আজকে আমরা চলে গেছিলাম ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেক ফেমাস, অনেক দূর দূর থেকে এই মন্দিরের দর্শন করতে আসে। আর এই মন্দিরে নাকি তুমি যেটাই প্রে করবে সেটাই তোমার পূরণ হয়ে যাবে। তাই আমরাও চলে এলাম দর্শন করতে। আর এই মন্দিরের রহস্য শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে। আর এই যে দেখছো এটা কিন্তু কামাখ্যা মায়ের মন্দির। আর এই পুরো মন্দিরটাই কিন্তু মাটির ভিতরে রয়েছে। চলো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। আমরা একটু ভিতরে যাব, তাই এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে জুতো রেখে তোমরা মন্দিরের ভিতর কিন্তু যাবে। এই মন্দিরের জায়গাটা কিন্তু অনেক বড়, তোমরা একটু সময় করে আসবে, তাহলে ঘুরে মজা পাবে। আর এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো নাকি নিজের থেকে মাটির থেকে উঠে এসছে। এই যে তোমরা মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মন্দিরের একদম উপরের পার্টটা, পুরো মন্দিরটাই কিন্তু মাটির ভিতরে রয়েছে। আর এই মন্দির ঢুকতে গেলে মাত্র 5 টাকা টিকিট। হ্যাঁ, আর এই মন্দির ঘুরে তোমরা শেষ করতে পারবে না, বিশাল প্রপার নিয়ে। এখানে মা কালীর মন্দির আছে, তারপরে কামাখ্যা মন্দির আছে, শিব মন্দির আছে, অনেক ঠাকুরের তোমাদের কিন্তু দর্শন হয়ে যাবে। এখানে একটা বিশাল পুকুর আছে, সেই পুকুরের পাশে কিন্তু আবার বসারও জায়গা আছে, তোমরা নির্দিষ্ট সময় এখানে কাটাতে পারবে। আর এই যে তোমরা বটগাছটা দেখছো, এই বটগাছে যদি তুমি যেটাই মানত করে সুতো বেঁধে দাও সেটাই তোমার পূরণ হয়ে যাবে। দেখো এখানে কত লোক কত সুতা বেঁধেছে। সবার শেষে মা কালীর দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ আর সেখানে থাকিনি। তারপর বেরিয়ে আমরা এখানে ফুচকা খেয়েছি। আর এখানকার ফুচকাগুলো বিশ্বাস করো অনেক টেস্টি ছিল, মানে আমার মন পছন্দের। টক দেখে শুরু করে লবণ দিয়ে শুরু করে সব দিকে পারফেক্ট ছিল। তারপর পাশেই আখের রস বিক্রি করছিল, সেখানে একটু আখের রস খাচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।